ডাক্তারবাবু, কংগ্রেচুলেশন, আজকে রুগীর লাইন পড়ে গেছে। আপনার দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে যাবে, বুঝলি তো চেঙ্গু। সকাল সকাল বাড়ি থেকে বেরোনোর সময় যদি কিছু ভালো দেখিস তাহলে তোর দিনটা ভালোই যাবে। ওই ভালো জিনিসটা দেখার পর আমি মনে মনে ভেবেছিলাম আজকের দিনটা মনে হয় আমার খুব ভালো যাবে। তারপর যখন এই ডিসপেন্সারিতে আসি দেখি লম্বা লাইন পড়েছে, সত্যি আজকে আমার মনের ভেতরটা গদগদ করছে। তা ডাক্তারবাবু, আপনি কি দেখলেন? সিঙ্গুরে, বিয়ে আমার হয়েছে 55 বছর। তা প্রথম যখন বিয়ে করে 2-1 বছর ওই ভালো হাসি হাসি মুখটা দেখেছিলাম গিন্নির। তারপর এই 55 বছর পর এই আজকে আমি সকালবেলায় দেখতে পেলাম ওই হাসি মুখটা। তা ডাক্তারবাবু, এতদিন পর উনি হাসলেন কেন? এর মাঝে কি উনি হাসেননি? সন্ধ্যে সিঙ্গু, বিয়ে তো করিসনি। মেয়েদের হাসি কখন আসে আর কখন চলে যায় স্বয়ং ভগবানও জানে না। বিয়েটা কর, তুইও বুঝতে পারবি। যাক, ওসব কথা বাদ দে, এবার পেশেন্ট রাখতো এক এক করে। পেশেন্ট, চলে এসো পেশেন্ট। আর দাঁড়িয়ে থাকতে হবে না, লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে থেকে আর পা ব্যথা করতে হবে না। চলে এসো পেশেন্ট। ডাক্তার বাবু, ভেতরে আসবো? হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ ছি। ডাক্তার বাবু, আমার বরটাকে দেখুন না কি হয়েছে। 7 দিন যাবৎ খালি হেঁচেই চলেছে, কিছুতেই হাসি কমছে না। কিছু একটা করুন প্লিজ ডাক্তার বাবু। অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বলদ ডাক্তারের কাছে যখন চলে এসেছেন, ব্যবস্থা আমি ঠিক একটা করেই দেবো। ওকে সুস্থ করেই এখান থেকে পাঠাবো। ওই, আপনি এদিকে আসুন তো দেখি। হাসি। আরে বাপরে বাপ, জানেন না মুখের মধ্যে হাত দিয়ে হাসতে হয়? এইভাবে কেউ হাঁচে? কি করব ডাক্তার বাবু, এই হাঁচিটা কখন আসছে আমি নিজেই বুঝতে পারছি না। এমন ভাবে এসে যাচ্ছে, হাতটা যে রাখবো সেই সময়টুকু পাচ্ছি না। হাঁচি। তা এতদিন ধরে হাঁচি হচ্ছে, কোনো ডাক্তারকে কি দেখিয়েছেন? দেখিয়েছি ডাক্তার বাবু, দেখিয়েছি। এই যে প্রেসক্রিপশন আর এই যে রিপোর্ট, দেখেন ডাক্তার বাবু, আপনিও দেখেন। হাসি। ওই দেখি প্রেসক্রিপশন আর রিপোর্টগুলো দেখি। হাসি। ডাক্তার বাবু, কিছু বুঝলেন ডাক্তার বাবু আমার কি হয়েছে? এই 7 দিনের মধ্যে 5টা ডাক্তার তো দেখিয়ে ফেলেছেন, আর শরীরের যা যা টেস্ট আছে সবই তো করে ফেলেছেন, আর রিপোর্ট তো দেখছি সব ঠিকঠাকই আছে। এবার আমাকে দেখতে হবে আপনার কি হয়েছে। চিন্তার কোনো কারণ নাই, বলদ ডাক্তারের কাছে যখন চলে এসেছেন সুস্থ করেই বাড়িতে ফেরাবো। এই নিন রিপোর্টগুলো রাখুন কাছে, দিয়ে একটু কাছে আসুন দেখি। হাসি। এই যে, এবার আমার সামনে আসুন। এবার আমি যতক্ষণ এই আতস কাজ দিয়ে দেখবো ভালোভাবে আপনাকে, ততক্ষণ যেন একটু হাঁচি না হয়। আর যতগুলি হাঁচি হবে ততগুলি ডবল করে আমি ফিস নিয়ে নেবো কিন্তু। ডাক্তার বাবু, আপনার ফিস কত? 1000 টাকা। এই যে শোনো, ভালো করে শুনে নাও। ডাক্তার বাবু যতক্ষণ তোমাকে আদর্শ কাজ দিয়ে দেখবে ততক্ষণ কিন্তু একটাও হাসবে না। 1000 টাকা ভিজিট, যত হাসবে তত পয়সা কিন্তু ডবল হবে, কথা মনে রেখো। আচ্ছা ঠিক আছে। হাঁচি। তোমাকে ওসব চিন্তা করতে হবে না, আমি ঠিক আটকে রাখবো আমার হাঁচি। হাসি। এই নিন ডাক্তার বাবু, এবার আমাকে দেখেন ভালো করে, আমি আমার হাঁচি বন্ধ করে রাখছি। হয়ে গেছে। যাও, এবার তুমি ওখানে দূরে গিয়ে দাঁড়াও, আর মন মতো হাঁচি দিতে পারলে দাও দেখি কিরকম তোমার হাঁচি আছে। দেখেছো, কোনো ডাক্তার তোমার হাঁচি থামাতে পারলো না, কিন্তু এই বলদা ডাক্তার ঠিক তোমার হাঁচি থামিয়ে দেবে বলছি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বলদা নয়, আমি ডক্টর বলদ। যাই হোক, এবার বলুন তো, এর আগে কি উনি গোপ রাখতেন? না ডাক্তার বাবু। তাহলে হঠাৎ করে এখন গোপ রাখা শুরু করলো কেন? আমি বলেছি ডাক্তার বাবু ওকে গোপ রাখতে। গোপটা কেটে ফেললে পুরোপুরি মুরগির পেছনের মতো লাগে মুখটা, সেই জন্য এই গোপটা আমি রাখতে বলেছি। এখন দেখুন তো কিরকম একদম হিরো লাগছে। আর হিরো লাগতে হবে না, ওনার গোপ আর রাখা যাবে না। ওই গোপের থেকে 2খানা চুল 2 নাকের ভেতরে গিয়ে ওপরে তালুতে মানে ব্রহ্ম তালুতে গিয়ে সুড়সুড়ি দিচ্ছে, আর তখন এরকম বিকট টাইপের হাঁচি হয়েই যাচ্ছে। যাও, এবার ভিজিটটা দিয়ে বাড়ি চলে যাও। যে 2টা চুল ছিল আমি কেটে দিয়েছি, আর কোনো ভয় নেই। তবে গোপ আর রাখা যাবে না, সোজা সেলুনে গিয়ে গোপ কেটে বাড়ি চলে যাবে। যাও।
অনেক ধন্যবাদ ডাক্তার বাবু, আমরা তবে আসছি। আর নেই হাঁচির ভয়, বলদ ডাক্তারের হোক জয়। আর নেই হাতির ভয়, বলদ ডাক্তারের হোক জয়। সিংহু, থামিস না, পরে পেশেন্টকে ডাক, তাড়াতাড়ি পেশেন্ট ডাক। পেশেন্ট, কামাউন পেশেন্ট, চলে এসো। ডাক্তার বাবু, ভেতরে আসবো? চলে আসুন। আপনি তো ডক্টর বলদ, কি তাই তো? হ্যাঁ, ওই নামই আমি বিখ্যাত। তা আপনার সমস্যাটা কি এবার বলে ফেলুন। আমার কোনো সমস্যা নেই ডাক্তার বাবু। সমস্যা নাই মানে? সমস্যা যখন নাই তাহলে এখানে এসেছেন কেন? রেগে যাচ্ছেন কেন ডাক্তার বাবু? দেখুন ডাক্তার বাবু, আসলে আমি একটা সিনেমা তৈরি করছি। ওই সিনেমাতে কিছু গান দরকার, ওই বিভিন্ন রকম রোগ নিয়ে কিছু গানের ডায়লগ আমার দরকার। সেই জন্য আপনার কাছে এসেছিলাম, যদি পারেন আপনি একটু দিলে ভালো হয়। তার মানে আপনি সিনেমার পরিচালক? আপনার নামটা কি বলুন তো? আমার নাম পি ভাট। ও মাই গড, পি ভাট মানে হচ্ছে পটাই ভাট, বিশ্ববিখ্যাত পরিচালক, কি তাই তো? একদম ঠিক, আপনি ঠিকই ধরেছেন মিস্টার পি ভাট। আপনার পরিচালনার অনেক সিনেমা আমি দেখেছি, তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে ঢিলমারি তোর খোলার ছেলে। ওই সিনেমাটা সত্যি ভীষণ ভালো করেছেন আপনি ওখানে পরিচালনা। শুনুন না ডক্টর বলদ, আমি কিছু রোগের নাম আপনাকে বলবো, সেগুলো আপনি একটু গানের আকারে বলে দেবেন, মানে ওই ডায়লগ বলে দেবেন, ব্যাস তাহলেই হবে। তাতে আপনার যা টাকা লাগে আমি দিয়ে দেবো। হে হে হে, কি যে বলেন না মিস্টার ভাট, ওই টাকা নিয়ে আমি আপনাকে অপমান করব না। আপনি বলুন আপনার কি চাই? এই ধরুন হার্ট অ্যাটাক নিয়ে একটা ডায়লগ বলুন। হার্ট অ্যাটাক, হ্যাঁ লিখে ফেলুন। হার্ট অ্যাটাক নিয়ে হচ্ছে, तरफ तरफ के इस दिल से आह निकलती रही, तरफ तरफ के इस दिल से आह निकलती रही, হার্ট অ্যাটাক। অসাধারণ অসাধারণ, এই জন্য আমাকে এখানে পাঠিয়েছে, একদম সঠিক জায়গায় এসেছি। আচ্ছা এবার বলুন তো গ্যাস্ট্রিক দিয়ে একটা বলুন তো। গ্যাস্ট্রিক দিয়ে बीड़ी जलाइले जिगर से पिया, जिगर माँ बड़ी आगे है बीड़ी जलाइले जिगर से पिया, जिगर माँ बड़ी आग है। সুন্দর সুন্দর, খুব সুন্দর। এবার ইউরিন ইনফেকশন নিয়ে একটা বলুন তো। ইউরিন ইনফেকশন, তাই তো? ইউরিন ইনফেকশন লিখুন, টিপ টিপ বরসা পানি, পানি মে আগ লাগাই। ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হতো ডক্টর। দেখুন মিস্টার ভাট, যখন ইউরিন ইনফেকশন হয় না, তখন ওই বাথরুমটা অল্প অল্প হয়, আর তার সাথে জ্বালা জ্বালা একটা ভাব থাকে, সেই জন্য এই গানটা আপনাকে দিলাম। ধন্য মিস্টার বলদ। আচ্ছা ডক্টর বলদ, এবার আরেকটা বলুন, ওই স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে, এইরকম ব্যাপার নিয়ে যদি কিছু একটা গান তৈরি করা যায়, মানে একটা ওই লিরিক, ছোট্ট মতো একটা লিরিক বলে দিন প্লিজ। স্মৃতিশক্তি লোপ, লিখুন মনে পড়েছে। তুঝে ইয়াদ মেরি না আয়ে কিসি সে আব ক্যা कहना, তুঝে ইয়াদ না মেরি আয়ে কিসি সে আব ক্যা कहना। সত্যি অসাধারণ ডক্টর বলদ আপনি। আচ্ছা এবার লাস্ট আরেকটা বলুন তো, ওই পাইলস নিয়ে একটা ছোট্ট করে লিরিক করে দিন তো। পাইলস নিয়ে লিখে ফেলুন, बताना भी नहीं आता, छुपाना भी नहीं आता। প্লিজ ডক্টর বলদ, এটা যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। দেখুন মিস্টার ভাট, পাইলস হলো এমন একটা রোগ যেটা কাউকে বলাও যায় না, আবার লুকোনোও যায় না। অসাধারণ মিস্টার বলদ। এবার বলুন আপনাকে আমি কত পে করব? আহা মিস্টার ভাট, বলছি না টাকা দিয়ে আমাকে আবার কেন লজ্জা দিচ্ছেন? ওই টাকা আমি নিতে পারবো না। তার বদলে আপনি একটা যদি ওই সিনেমাটা যখন রিলিজ হবে না, তখন আমাকে একটা প্লিজ একটা টিকিট দেবেন, আমি একটু সিনেমাটা দেখতে চাই। আর বলছি সিনেমাটার নাম কি রেখেছেন মিস্টার ভাট? সিনেমাটার নাম রেখেছি গীত গাও রোগ বাগাও। এটা আপনি সামনের বছরই পেয়ে যাবেন, মানে সামনের বছর এটা মুক্তি পাবে। আর আপনাকে আমি একটা ভিআইপি পাস দেব, আমার সাথেই আপনি পাশে বসেই দেখবেন, ঠিক আছে? সত্যি আজকে আমার দিনটা সত্যিই খুব ভালো গেল। মিস্টার ভাট, চলুন না আমার বাড়িতে একবার চলুন, একটু ওই সামান্য একটু অন্ন মুখে দেবেন। ওহো, আই এম এক্সট্রিমলি সরি মিস্টার বলদ, জানেনই তো আমার কাজের কত চাপ, একটু সময় দিতে পারবো না, প্লিজ কিছু মনে করবেন না। তাহলে আজকে আমি আসছি, যদি সময় পাই অবশ্যই আপনার এখানে আসবো একদিন।
এই যে বন্ধুরা, যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছো, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিও যদি ভালো লেগে থাকে। আর আমাদের সাথে থেকো, আর আমাদের ভিডিওগুলো দেখে দেখে অবশ্যই হেসো। আর বলছি, সামনের বছরই আমার সিনেমাটা রিলিজ হচ্ছে, গীত গাও, লোক ভাগাও, দেখবে কিন্তু অবশ্যই।